আমার, সারা বিশ্বের সমস্ত সভ্যতায় কোন নারীকে উত্ত্যক্ত করা, শারীরিক বা মানসিকভাবে তাকে হ্যারাসমেন্ট করা, এটা অপরাধ সব সমাজে। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন, সেখানে কোন নারীকে আপনি মুখে অশোভন উক্তি করে তাকে লাঞ্ছিত করা, তাকে হেনস্থা করা, শারীরিকভাবে মানসিকভাবে তাকে হেনস্থা করা, এগুলো তো অপরাধ বটেই। ইসলাম আরো এক ধাপ এগিয়ে বলছে, কোন নারীর সৌন্দর্য অবলোকন করে মনে মনে তুমি যদি তাকে রেপ করো, মনে মনে যদি তাকে নিয়ে তুমি বাজে নোংরা চিন্তা করো, জঘন্য কল্পনা করো, ধর্ষণ করো, তাহলে সেটাও অপরাধের খাতায় গণ্য হবে। পৃথিবী যেটাকে অপরাধ মনে করে না, একজন নারী তার সৌন্দর্য দেখে মনে মনে আপনি বাজে চিন্তা করলেন, মনে মনে খারাপ চিন্তা করলেন, আপনি কল্পনা এবং জল্পনার জগতে আপনি তাকে ধর্ষণ করলেন। আপনার সেই কল্পনাগুলোকে যদি আপনি মুখের ভাষায় প্রকাশ করেন, পৃথিবীর কোন নারী সেটাকে স্বাভাবিকভাবে নিবে না, যত উদারতার কথা বলেন। কোন অমুসলিম নারীও এটাকে কখনো স্বাভাবিকভাবে নিবে না। আপনি যেটা মনের কল্পনার জগতে তাকে নিয়ে ভাবছেন, সে নোংরা কথাটা যদি মুখে প্রকাশ করেন, আপনাকে সুযোগ পেলে সে জুতাপিটা করবে। তার সেই অধিকার, এই যে মনে মনেও কেউ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারবে না, এটা পৃথিবীর কোন সভ্যতা সংরক্ষণ করে নাই, ইসলাম সংরক্ষণ করেছে। কিভাবে ইসলাম সংরক্ষণ করেছে? পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, জিনাল আইনি আন-নাযর, কোন নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে জঘন্য চিন্তা করলে তুমি, এই তোমার দৃষ্টিটাও একটা ব্যভিচার হিসাবে তোমার অ্যাকাউন্টে লেখা হবে, তোমার অপরাধ হিসাবে গণ্য হবে, কিয়ামতের ময়দানে শাস্তি তোমাকে পেতে হবে। কেন? একজন নারীকে তুমি শারীরিকভাবে হেনস্থা করো নাই, মানসিকভাবে হেনস্থা করো নাই, কিন্তু তোমার দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করে এই মনোজগতে তাকে তুমি রেপ করেছো, এই জন্য তোমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হইতে হবে। এটাকে অপরাধ হিসাবে গণ্য করেছে। পৃথিবীর কোন সভ্যতা যেটাকে অপরাধ হিসাবে গণ্য করেনি। ভাইরা আমার, বিচার বহির্ভূত হত্যা পৃথিবীর সকল সভ্যতায় খারাপ কাজ, সব সমাজ এটাকে খারাপ মনে করে যে বিচার বহির্ভূত হত্যা করা যাবে না। যে কোনো মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই 1450 বছর আগের বাস্তবতা, বারবার আমি এই শব্দটি বলছি, কারণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মূল্যায়ন করতে হয় আজকের পার্সপেক্টিভে, 2024-এর পৃথিবীর সাথে যদি আপনি তুলনা করেন, সেই তুলনাটা যথার্থ হবে না। আজকের পৃথিবীতে মানবাধিকারের কথা বলা এটা একটা ফ্যাশনের ব্যাপার, আমি সবসময় বলার চেষ্টা করি। এখন আপনি যত বেশি অধিকার অধিকার বলবেন, অধিকার অধিকার যত বেশি কপচাবেন, তত বেশি বাহবা পাবেন যে লোকটা অনেক সচেতন, এই লোকটা অনেক আধুনিক, অনেক স্মার্ট। আপনাকে পৃথিবীর বিভিন্ন মোড়ল দেশের এম্বাসিগুলো ডেকে ডেকে আপনাকে অনেক প্রজেক্ট দিবে, আপনার ফান্ডের অভাব হবে না, কারণ আপনি অধিকার নিয়ে কাজ করছেন, মানবাধিকার কর্মী, আপনি সমাজ কর্মী। এগুলো শুনতে বেশ ভালো শোনা যায়, এগুলো ফ্যাশনের ব্যাপার। 1450 বছর আগের পৃথিবী যখন নিজের সন্তান কন্যা হয়েছে, বাবার সাথে যুদ্ধে যেতে পারবে না, শুধুমাত্র এই কারণে সেই কন্যাকে জীবন্ত পুঁতে ফেলে বাপ পৈশাসিক আনন্দে মেতে উঠত, সেই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের কেউ যদি 2টি কন্যা সন্তানের বাবা হয় এবং সে যদি তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদের কোনো অধিকার নষ্ট না করে, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। এটা 1450 বছর আগের ওই বর্বর সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন। যে আরাবিয়ানরা তাদের বাইরের মানুষকে, অন্য ভাষার মানুষকে মানুষ মনে করতে 10 বার ভাবত, সেই সমাজের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলা আরবি। মনে রাখবে, কোন আরাবিয়ানের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোন আরাবিয়ানের উপরে। একজন কালো রঙের আফ্রিকান মানুষের কোন প্রকার তার উপরে কোন আরাবিয়ান সাদা চামড়ার মানুষের কোনো মর্যাদা নেই। মর্যাদা হবে মানুষের তাকওয়ার ভিত্তিতে, মানুষের মানসিকতার ভিত্তিতে, কর্মের ভিত্তিতে। যদি বাংলাদেশের আনাচে কানাচে থাকা কোনো গ্রামের মানুষ তিনি সৎ হন তার চিন্তায়, তার কর্মে, তার দর্শনে, তাহলে সেই মানুষটি আরবের মক্কার কাবার পাশে থাকা, কাবার ভেতরে থাকা কোনো খারাপ মানুষ, খারাপ চিন্তা, খারাপ কর্মের মানুষের চাইতে ওই বাংলাদেশের আনাচে কানাচে থাকা মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সেরা। ইসলাম সেই কথা বলেছে।
আজ পৃথিবীর যে সমস্ত দেশের মানুষরা আমাদেরকে সভ্যতা শিখায়, যারা আমাদেরকে অধিকারের সবক দেয়, মুসলমানের সন্তান জানে না সে বাঘের বাচ্চা, তাদের কাছ থেকে সবক নেওয়ার প্রয়োজন নেই। তাদের 14 গোষ্ঠীর জন্মের শত শত হাজার বছর আগে আমাদেরকে ইসলাম সেই সুমহান জীবন দর্শন দিয়ে গেছে, যখন তারা সেগুলোর কথা কল্পনাও করেনি। দুর্ভাগ্য আমাদের, আজ আমাদের সেই ইসলাম কোরআনে আছে, আমাদের ইসলাম হাদিসে আছে, সেই ইসলাম আমাদের জীবনে নেই, আমাদের সমাজে নেই, আমাদের পরিবারে নেই, আমাদের রাষ্ট্রে নেই। এটাই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। সেজন্য আজ শেয়ালের বাচ্চারা বাঘের বাচ্চাকে মানবতা শিখায়। ভাইরা আমার, পৃথিবীর সে সমস্ত অঞ্চলে মানুষেরা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, যে সমস্ত দেশে এখনো মুসলমানরা ঝেড়ে কাশতে পারে না। 2024-এর এই পৃথিবীতে আপনি যদি পৃথিবী ঘুরেন, আপনি দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ পড়বে, পারমিশন নাই। আমি কোন দেশের নাম উল্লেখ করতে চাই না। তাদের ক্রিসমাস ডে উপলক্ষে আপনি দেখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বর্ণিল লাল কালারে তারা সুসজ্জিত হয়ে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, আনন্দ করছে, উৎসব করছে, ফুর্তি করছে, সেটাতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে ওড়না পড়ি, তখন তাদের জাত চলে যায়। ভাইরা আমার, নারী অধিকারের কথা বলা তো এখন ফ্যাশনের ব্যাপার, এটা বলা তো এখন সেফ জোনে থাকার ব্যাপার। আপনি যত বেশি নারী অধিকার নিয়ে কপচাবেন, তত বেশি ওই যে বিদেশি এম্বাসিগুলো এসে আপনাকে সেদে সেদে প্রজেক্ট দিয়ে যাবে, পত্রিকাগুলো আপনাকে কাভারেজ দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী মুক্তির জন্য কাজ করেছেন, তখন পৃথিবীতে বাহবা দেওয়ার কেউ ছিল না। গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে, ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারী অধিকারের ওয়াজ করেন নাই, নারী অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহিরের মানুষ, মক্কার না, মদিনার না, বাহির থেকে আসা। আবার গায়ের রং ছিল ব্ল্যাক, কালো। আবার ছিলেন কৃতদাস। মক্কার মানুষদের যে ইগো এখনো আছে, আরবিয়ানদের যে ইগো, আর সে আমলে তো আরো বেশি ছিল। তাদের সে যে ইগোর কারণে একাধারে একটা মানুষ বহিরাগত, আরেক দেশের মানুষ ভিনদেশী, আবার তার গায়ের রং ভিন্ন, ব্ল্যাক, আবার তিনি কৃতদাস ছিলেন। এতগুলো বিষয় থাকার পর তখনকার আরবের মানুষদের ঘৃণা করার জন্য যেখানে যথেষ্ট ছিল, সেই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুয়াজ্জিন নিয়োগ দিলেন। আজ পৃথিবীতে যারা আপনাকে মানবতার সবক দেয়, তাদের দেশে এখনো সাদা আর কালো মারামারি হয়, এখনো তারা বৈষম্যের মধ্যে আছে। মুসলমান আজ তার ইসলাম নিয়ে দ্বিধায় পড়ে গেছে, সন্দিহান হয়ে গেছে। কারণ সে পড়াশোনা করে মুসলমান না, সে ওয়াজ শুনে মুসলমান, সে জন্মসূত্রে মুসলমান, সে মুসলমান বাই চয়েস না, সে পড়াশোনা করে মুসলমান না। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জাতির বিবেক, আপনারা আগামীর বাংলাদেশ, আপনারাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আপনারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। আমি আপনাদেরকে আজ এই সিরাত মাহফিলের মাধ্যমে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন জন্মসূত্রে মুসলমান নয়, ইসলামকে জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। কোরআনটা খুলুন, সিরাতের বই একবারের জন্য জীবনে পড়ুন। আমি আবারও আল্লাহর উপরে ভরসা রেখে শপথ করে বলতে পারি, আপনি মুসলিম হিসাবে আপনার ইসলামের প্রতিটা বিধানকে আপনি এনজয় করবেন, আপনি তৃপ্তির সাথে প্রত্যেকটা বিধান পালন করবেন। আপনার কাছে নামাজ বোঝা মনে হবে না, আপনার কাছে ইসলাম পালনটাকে বোঝা মনে হবে না, এটা ধর্মের চাপিয়ে দেওয়া কোনো বিষয় মনে হবে না। এটা আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পার্ট আপনার মনে হবে যদি আপনি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সমাজে ভাইরা আমার, ইসলামী শরিয়ার সৌন্দর্য নিয়ে আমি বলেছি যে এটা নিয়ে আলোচনা আসলে 2, 4, 5, 7 ঘন্টার বিষয় না, এটা নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি শুধুমাত্র নমুনা স্বরূপ কয়েকটা কথা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেছেন। আমি বলছিলাম বিচার বহির্ভূত হত্যার কথা। বিচার বহির্ভূত হত্যা বা বিচার বহির্ভূত ভাবে আইনকে হাতে তুলে নেওয়া, মানুষকে বিচারহীন ভাবে কাউকে অন্যায়ভাবে কারোর উপর আঘাত করা, সব সময় এটাকে খারাপ মনে করা হয়। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। কিভাবে? আপনি কোনো মানুষকে বিচারে প্রমাণিত হওয়ার আগে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো পরের কথা। ইসলাম বলে ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। কোনো মানুষ তার ব্যাপারে চুরির অভিযোগ উঠেছে,
সেটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে মনে মনে চোর হিসাবে যে ধারণা করা, এই যে মনে মনে তার সম্পর্কে কুধারণা করা, ইসলামে সেটাও অপরাধ, হারাম। পৃথিবীর কোনো সভ্যতা এটা পাবেন না। সকল সভ্যতা বলবে বিচারে দোষী প্রমাণ হওয়ার আগে কোনো শাস্তি নয়, এটুকু বলবে। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। ইসলাম বলে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো যাবেই না বটে, সেই সাথে এমনকি ওই লোকটাকে মনে মনে চোর হিসাবে, মনে মনে খারাপ হিসাবে, ওই সংশ্লিষ্ট অভিযোগে অভিযুক্ত হিসাবে মনে মনে যদি আপনি তাকে নিয়ে কল্পনা করেন, তাকে যদি খারাপ মনে করেন, কুধারণা আপনার ভিতরে তার ব্যাপারে জন্মায়, তাহলে এটা আলাদা একটা অপরাধ হবে। কারণ আপনি মনে মনে তাকে তাচ্ছিল্য করলেন, অপরাধী মনে করেছেন, এটা এক প্রকারের অপরাধ যদি তার অপরাধটা প্রমাণ না হয়। ভাইরা আমার, গর্ব করার জন্য আপনার ইসলামই যথেষ্ট। ইসলাম বিশ্ববাসীকে মানুষ হতে শিখিয়েছে, মানুষকে সবার দাসত্ব বাদ দিয়ে আল্লাহর দাসত্ব তাওহীদের কথা শিখিয়েছে। ইসলাম আমাদেরকে একটি সভ্য সমাজ, একটা সভ্য পৃথিবী গড়বার জন্য যা যা দরকার তার সব কিছু বলে গেছে। পৃথিবীর সভ্যতার ধ্বজাধারীরা যারা সভ্যতার সবক আমাদেরকে দেয়, তাদের ইতিহাস যদি আপনি খুলে দেখেন, দেখবেন তারা প্রত্যেকে নানাভাবে পৃথিবীর বিভিন্ন মানুষকে, বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষকে তারা টর্চার করে আজ তারা সভ্য হয়েছে। কিন্তু মুসলমান, তার গর্ব করার যথেষ্ট কারণ আছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, এই দিন পৃথিবীতে বিস্তার করবার জন্য আজকের সভ্যতার ভেগধারী মানুষগুলো, যাদের দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত, যারা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে ফেলেছে, যারা আমাদের নিজস্ব সংস্কৃতি পর্যন্ত আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, সে মানুষগুলো দ্বারা আমরা প্রভাবিত হয়ে গেছি, কারণ ইসলামকে আমরা ভালো করে জানি না। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই উদাত্ত আহ্বান আবারও রেখে, আসুন ইসলামকে জানার চেষ্টা করি, ইসলামকে বোঝার চেষ্টা করি। আমরা বই পুস্তক হাতে নেই, কোরআনটা হাতে নেই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ হাতে নেই, আমরা হাতে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অমীয় বাণী, হাদিসে রাসূল, আমরা হাতে নেই ইসলামের ইতিহাসের বই। এগুলো আমাদের চোখ খুলে দিবে, এগুলো আমাদের সামনের সে অন্ধকার পর্দাকে দূর করে দিবে, ইসলামকে নতুন করে অনুভব করার, উপলব্ধি করার সুযোগ এনে দিবে। সেই উদাত্ত আহ্বান আপনাদের সবার কাছে আমি ব্যক্ত রাখছি। এবং দীর্ঘ সময় আপনারা কষ্ট করে আমার এই আগোছালো এলোমেলো কথা শুনেছেন, আপনারা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তারপরও আপনাদের মূল্যবান সময় আপনারা শুনেছেন। মাননীয় ভিসি মহোদয় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলবার জন্য। আমি খুব গোছানো ভালো বক্তব্য দিতে পারি যে সেরকম না, তারপর আপনারা সময় নিয়ে শুনেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভালো কিছু বলে থাকি, আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।